জাহান্নাম যখন তার তাপে, তার গরমে তীব্র হয়ে যায়, জাহান্নাম আল্লাহর কাছে আরজি করে যে আল্লাহ, আমাকে অন্তত একটা নিঃশ্বাস ফেলানোর সুযোগ দেন, কারণ আমার ভিতরে যা কিছু আছে সবগুলো গরমের কারণে, তাপের কারণে ফেটে যাবার উপক্রম হইতেছে, আমার একটু নিঃশ্বাস দেওয়ার অনুমতি দেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রীষ্মকালে এই 6টি মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে একটি নিঃশ্বাস নেওয়ার অনুমতি জাহান্নামকে দেয়। আর এই নিঃশ্বাসের কারণে মানুষের বহাল অবস্থা, কতজনের কত কিছু ব্যবস্থা। আমি দেখলাম যে রাস্তার আশেপাশে কতজন গেলা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, কত হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, কেউ শরবত হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, কেউ দৌড় দিতেছে এসির নিচে, কেউ ফ্যানের নিচে দৌড় দিতেছে। মানুষের এই গরম থেকে শরীরটাকে একটু ঠান্ডা করার জন্য মানুষের কত ব্যবস্থা, কিন্তু এই মানুষগুলো যখন জোহরের সালাত আযান দিচ্ছে, জুমার সালাত আযান দিচ্ছে, দেখবেন অনেকে অনেক মাঠে বসে ধান কাটতেছে, অনেকে বাড়িতে বসে আছে, অনেকে বাজারে, দেখলাম যে ওখানেও শত শত মানুষ বাজারে ঘোরাফেরা করতেছে। এখন অনেক মানুষ তারা পুকুর ঘাটে, আমি দেখলাম আসার সময়, আমি রাস্তা দিয়ে আলোচনা দেখলাম যে পুকুর ঘাটে, মসজিদে পুকুর ঘাটে যে মনে হয় 10 জন 20 জন, কিছু আছে পানির তলে, আর কিছু আছে ঘাটে, আর কিছু আছে গাছের তলায়। আজকে যে জুমার দিন, তাদের কোনো খবর নাই। এই দুনিয়াতে গরম থেকে বাঁচার জন্য পানিতে লাফ দিছে, এসির নিচে ঢুকে গেছে, ফ্যানের নিচে ঢুকে গেছে, আইপিএস এর নিচে ঢুকে গেছে, অথবা সোলার আছে ঘরে, সোলারের ভিতরে ঢুকে গেছে। কিন্তু এই মানুষগুলো চিন্তা করে না যে ওই যখন আমাকে জাহান্নামে দেওয়া হবে, সেখানে তো কোনো গাছের ব্যবস্থা নেই, সেখানে তো সোলারের কোনো ব্যবস্থা নেই, এসির কোনো ব্যবস্থা নেই, আইপিএস এর কোনো ব্যবস্থা নেই যে একটু দৌড় দেবে যায় ঠান্ডা পানি পান করবে, কোনো ব্যবস্থা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফি সামুমিন ওয়া হামিম, জাহান্নামের হাওয়া, জাহান্নামের গরম হাওয়া এত তীব্র যে অতি তীব্র জাহান্নামের গরম হাওয়া, যখন এই গরমের হাওয়া এবং জাহান্নামের আগুন যখন তাদের পানি পিপাসা ধরবে, পানি পানি করে চিল্লা দিবে, আপনার চিৎকার করবে, তখন ফেরেশতারা উত্তপ্ত গরম পানি, রক্তপুঞ্জ, জাহান্নামী জ্বলার পরে যে রক্তপুঞ্জগুলো বের হয়, এরপরে যে রক্তগুলো বের হয়, এরই গরম করে তাকে শরবত আকারে তখন পান করতে দেওয়া হবে। তখন পান করার সাথে সাথে তার নারী বুড়ি সব কিছু পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। ওখানে ঠান্ডা পানি কে দিবে? ওখানে ঠান্ডা পানি বা এসির ব্যবস্থা কে করবে? এই ক্ষণিকের জীবন গরম হতো 1 মাস থাকবে, অথবা 2 মাস থাকবে, অথবা 3 মাস থাকবে, এরপর হয়তো চলে যাবে, থাকবে না। এই ক্ষণিকের গরম থেকে মানুষ বাঁচার জন্য কত চেষ্টা, কত মেহনত, কিন্তু অনন্তকাল জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের তাপ থেকে, যে দুনিয়ার এই আগুন থেকে, এই দুনিয়ার তাপ থেকে আরো 69 ভাগ বৃদ্ধি করা হয়েছে জাহান্নামের তাপকে, জাহান্নামের আগুনকে। সেই আগুন থেকে মানুষের বাঁচার কোনো চেষ্টা, বাঁচার কোনো তৎপর। জাহান্নামে জ্বলার পর জ্বলতে জ্বলতে দেখবে তো দূর থেকে জাহান্নামের ভিতরে কালো ধোঁয়ার মতো যখন উঠবে, জাহান্নামের ধোঁয়াগুলো মনে হবে যে জাহান্নামের মধ্যে, দেখবে যে মনে গাছ আছে ওখানে, মনে ছায়া আছে, একটু দৌড় দেবে ওখানে, গিয়ে দেখবে যে কিছুই নেই, আসলে এগুলো ধোঁয়া। না তাদেরকে শীতল করবে, না তাদেরকে সুখময় করবে, তাদের শরীরকে ঠান্ডা করবে। কিন্তু এখান থেকে, এই গরম থেকে মানুষ কি শিক্ষা নিচ্ছে? আসলে শিক্ষা নিচ্ছেন। আমি এমনও দেখছি যে গরমের কারণে সহ্য না করতে পারে, তার শরীরের তাপ সহ্য করতে না পারে, সে সরকারকে গালি দিচ্ছে, কারেন্টওয়ালাকে গালি দিচ্ছে, কারেন্টওয়ালাকে ধরে বসে আছে, কারণ নিয়ে ডিস্টার্ব করতেছে কেন, কারণ নিয়ে ফাইজলামি করতেছে কেন, গরমে সহ্য হয় না। ছেলে মেয়েগুলো আপনার গরমে থাকতে পারে না, গরমে তারা ঘুম যেতে পারে না, পড়ালেখা করতে পারে না। ওই ব্যক্তিকে যখন জিজ্ঞেস করা হলো যে আপনি আপনার ছেলে মেয়েকে এত সুরক্ষিত ভাবে রাখতেছেন, কখনো আপনি তাদেরকে যখন মাথা থেকে একটু ঘাম বের হয়,
শরীরে যদি একটি গান দেখে আপনি দেখেন আপনার ছেলে মেয়েকে, তখন বলতেছেন বাবা ঘরের দিকে চলে যাও, বাবা গাছের দিকে চলে যাও, বাবা একটু ঠান্ডা পানি নলকূপ থেকে একটু ঠান্ডা পানি খেয়ে আসে। আপনার এত তৎপর, আপনার এত ব্যবস্থা, এতই সুরক্ষিত আপনার ছেলে মেয়েকে করতেছেন, কিন্তু দিন দিন আপনি নিজে যে আপনার ছেলে মেয়েদেরকে জাহান্নামে ঠেলে দিচ্ছেন, নিজেই আপনি জাহান্নামের দিকে আগুনের দিকে ঠেলে দিচ্ছেন, তার জন্য আপনার কি তৎপরতা আছে? আছে কোনো তৎপরতা? চতুর্দিকে মাদ্রাসা স্কুল সব কিছু বন্ধ করে দিচ্ছে গরমের কারণে। কি জন্য? যেন এই ছেলে মেয়েদের কষ্ট না হয়। অভিভাবকেরা সব কমপ্লেন জানাচ্ছে মাদ্রাসায় যে গরমে কেন বন্ধ দিচ্ছেন না, চতুর্দিকে বন্ধ হয়ে গেছে, আপনারা কেন বন্ধ দিচ্ছেন না? কেন? আমাদের ছেলে মেয়ে গরমে তাদেরকে অদৃষ্ট করে ফেলতেছে, তাদেরকে দেখে মনে হয় যেন কাকের মতো, তাদেরকে দেখে মনে হয় যেন অসহায়ের মতো, আপনারা ছুটি দেন। ওই অভিভাবক জিজ্ঞেস করা হলো, আপনি তো একটু আগে আপনার ঘরে ডিসপ্যান লাগিয়ে রেখেছেন, একটু আগে 10 মিনিট আগে তো আপনি আপনার ঘরে ডিসপ্যান লাগিয়ে রেখেছেন। প্রতিনিয়ত মোবাইলের মাধ্যমে, মোবাইল নামে একটা যন্ত্রের মাধ্যমে পুরা বিশ্বের কালচার সংস্কৃতি আমাদের ছেলেমেয়েগুলো লালন পালন করতেছে, প্রতিনিয়ত ঘরে বসে প্রতিনিয়ত লালন পালন করতেছে। আস্তে আস্তে তাদেরকে আপনি জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছেন, তার জন্য আপনার কি তৎপরতা রয়েছে? ওখান থেকে বাঁচাবেন না, এখান থেকে বাঁচাইতেছেন আপনি, ওখান থেকে বাঁচাবেন না, জাহান্নামের আগুন থেকে তাদের থেকে বাঁচাবেন না। তারা তো সেদিন বলবে রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ আমাদেরকে দেখিয়ে দেন ওই সমস্ত পিতা মাতাকে, ওই সমস্ত মুরব্বীদেরকে, ওই সমস্ত নেতাদেরকে, ওই সমস্ত মানুষদেরকে যারা আমাদেরকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে। আজকে আমরা